আচ্ছা, তাহলে হোয়াইট টুলটা কি হয়েছিল, স্ট্রোকের উপরে কাজ করে হোয়াইট টুল, আমরা গতদিন এটা শিখছি। তাহলে স্ট্রোক লাইন একটা আছে, হোয়াইট টুল নিলাম, যে কোনো স্থানে যদি একটু এটাকে বাড়ানোর চেষ্টা করি এটা বেড়ে যাবে। এইটা খুব সিম্পল ঘটনা এবং এটাই কারোরই সমস্যা হওয়ার কথা না, তাই না? আচ্ছা, ঠিক আছে। তাহলে এর পরের যে টুলটা ওয়ার্ক টুল, এটার থেকে আমাদের জানতে হবে আরেকটা জিনিস বলি। স্ট্রোকে এই পরিবর্তন করার পরে আমরা কিন্তু চাইলে এগুলোকে এদিক ওদিকে টানাটানি, সাইজ কম বেশি আরো করা এবং এইটাকে স্ট্রোক থেকে সরাসরি কনভার্ট করে ফিলেও রূপান্তর কিন্তু করা যায়। এটা কিন্তু এখন আর স্ট্রোকে নাই, ফিল হয়ে গেছে। আচ্ছা, এর পরের গুলা আর স্ট্রোকে না, এগুলো সব ফিলের উপরে প্রয়োগ হবে। তাহলে এরপরে আছে ওয়ার্প টুল, তাই না? ওয়ার্প টুল কি করছে, শেপটাকে যে কোনো দিকে ওয়ার্প করছে। এই যে চাইলে একটু ঢুকে যায় ফিল সহ। বোঝা যাচ্ছে কি বিষয়টা? সিম্পল ঘটনা। কিভাবে লেখা লাগে একটু লিখে নিই। একটা ফিল করা অংশ ভিতরে স্ট্রেস করে ঢুকে নেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে এগুলো যেমন ভিতরের দিকে আসে তেমন ভাবে চাইলে টান দিলে বাইরের দিকেও জিনিসটা আসবে, ঠিক আছে? এরপরে আছে ট্রুইল। ট্রুইল কি জিনিস, কোনো একটা প্রান্তকে যদি আমরা ধরি এটাকে পেঁচাইতে থাকবে। এটা সিলেক্ট করলাম, এটাকে ধরলাম, এই যে পেঁচাচ্ছে, বোঝা গেছে কি? এটাকে ধরলাম, এই জায়গাতে দিলাম, যে পেঁচাচ্ছে, এই জায়গায় দিলাম, তারপরে পাকার। পাকার অ্যান্ড ব্লট বিপরীত দুটা জিনিস। অল্টার চাপ দিলে এই টুলটা এইভাবে যে নিচের দিকে একটা কোণা আসতেছে, দেখতে পাচ্ছি কি প্লাসের কোণায়, এই কোণাটা যখন আসে ডাইনের ইয়া করলে বড় হয়, উপরের দিক দিলে বড় হয়, নিচে নামাইলে নিচে ছোট, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইরকম অবস্থায় এটার মাঝখানে একটা ক্লিক করলাম, তাহলে টাইনে ছোট করে দিলাম। বিষয়টা কি বুঝাইতে পারছি? আর ব্লট কি করবে, ফুলাই দিবে। এই জিনিসটা আছে, এই অবস্থাতে ক্লিক করলাম, এই যে ফুলাই দিলাম, আবার ক্লিক করলাম, আবার ফুলাই দিলাম, লেখাতে যেতে শেষ পর্যন্ত যে এই বৃত্ত বের দিবে, ব্রাশের সাইজে বৃত্ত বের দিবে। তাহলে পাকার অ্যান্ড ব্লট পারা উচিত, লিখে নিই। তাহলে আমরা পাকার অ্যান্ড ব্লটের পরে আছে স্ক্যালপ। স্ক্যালপ টুলটা কি জিনিস একটু বোঝার চেষ্টা করি। কিন্তু সবগুলাই সহজে, যে একটু বুঝতেই পারছি যে কোনো একটা অংশকে ধরে টান দিলে ওইটা এজ তৈরি করতেছে, মাথাগুলা এজ আকারে বৃদ্ধি পাচ্ছে। বিষয়টি বুঝাইতে পারলাম? মাথাগুলা এজ আকারে বৃদ্ধি করছে স্ক্যালপ টুলে। তাহলে মূল বিষয় হচ্ছে ব্রাশের সাইজটা ছোট বা বড় করতে পারা। অল্টার চাপ দিয়ে ডাইনে ড্র্যাগ করলে বড় হবে, উপরে ড্র্যাগ করলে বড় হবে, ঠিক আছে? বামে ড্র্যাগ করলে ছোট হবে বামের দিকে, নিচে ড্র্যাগ করলে ছোট হবে। মনে থাকবে? টুল ক্রিস্টাল, এই টুলগুলা কোনোটারই জরুরি না কিন্তু, হ্যাঁ। ক্রিস্টালাইজ বলতে ওই যে লবণ বলি বা চিনির দানা, এগুলো সবই ক্রিস্টাল। যে কোনো টুলের মাথায় যদি ক্রিস্টালাইজ টুলটা ধরি তাহলে একটা মাথা ওই রকম মাথা আকারে বের হয়ে আসে, যে দেখতে পাচ্ছি বোধহয় ক্রিস্টালের মতো বের হয়ে আসে। যারা সুপারম্যান দেখছি, সুপারম্যান সিরিজে এই ক্রিস্টাল দিয়ে সুপারম্যানকে বন্দি করা বা এই টাইপের কিছু সিন আছে, হয়তোবা দেখেছি। ক্রিস্টালটা বোঝা গেল কি? তাহলে ক্রিস্টালে কি হবে, ব্রাশ যত বড় হবে সেই দূরত্ব পর্যন্ত যে মাথাগুলা বের হইতে থাকবে, যে বের হচ্ছেই। বিষয়টা বুঝাইতে পারলাম?
ঠিক আছে, সিম্পল কথা। এরপরে আছে রিঙ্কেল টুল। রিঙ্কেলকে অনেকে মেল্টিং টুলও বলে। মেল্টিং মানে পানি বরফের সাথে যে চুয়ায়ে চুয়ায়ে পড়ে, গলে গেলে বরফ, সেই রকম একটা অবস্থা তৈরি করে রিঙ্কেল টুলে। আমরা সাধারণত প্রত্যেকবারই লেখার উপরে এটা প্রয়োগ করে দেখাই, এবারও তার ব্যতিক্রম না করি। ধরে মিপসাম লেখাটা একটু নিই। প্রথমটুকু ডিলিট করে দিই, আর এই শেষটুকু নিয়ে আমরা কাজ করি। এই ফন্টটা আছে এই লেখাটার উপরে আমরা রিঙ্কেল টুলটা প্রয়োগ করব। এই টুলের ক্ষেত্রে সাধারণত এই যে একটু এই করে লম্বা চিকন করে নিলে একটু ভালো রেজাল্ট আসতেও পারে। আমরা এই যে এখন এইটুকু ধরে একটু বাঁকায় দিই। এখন এই অংশগুলো একটু বড় করলে হয়তো বুঝতে পারবে যে গলে গলে যাওয়ার মতো ভাব দেখা যাচ্ছে না। এই এছাড়া আর কিছুই দরকার নাই, প্রয়োজনও নাই। ঠিক আছে। আচ্ছা, আমরা আজকে অ্যালাইন নামের একটা জায়গা আছে, এটা একটু শিখবো। হ্যাঁ, তাহলে উইন্ডোজ অ্যালাইন এর যে নাম আছে এটা একটু লিখে নিই। উইন্ডোজ অ্যালাইন, উইন্ডোজ অ্যালাইন। অ্যালাইনে চাপ দেওয়া মাত্র এইদিকে একটা এইরকম অপশন আসে, এর সাথে পাথ ফাইন্ডারও থাকে। এটা বিশাল বড় অপশন, আমরা ধীরে ধীরে এটা একটু শেখার চেষ্টা করি। অ্যালাইন দুই রকমের হয়, একটা হরিজন্টাল অ্যালাইন আর একটা ভার্টিক্যাল অ্যালাইন। একটু খেয়াল করি। এই যে এই ধরনের রেখার যে অ্যালাইন, এইটাকে বলবো আমরা ভার্টিক্যাল। মনে থাকবে বিষয়টা? কি মনে থাকবে? এইরকম যেই ঘটনাটা ঘটবে এটার নাম হচ্ছে ভার্টিক্যাল। তাহলে এই জায়গায় কি হচ্ছে একটু বিষয়টা একটু ক্লিয়ার করি। এখানে একটা সাজলো, এখানে একটা সাজানো হইলো, এটা সাজানো হলো, সব এক লাইনে সাজানো না? হ্যাঁ, এই জিনিসটাকে বলা হবে ভার্টিক্যাল। ঠিক আছে, তাহলে এক মাপে যখন যাবে এটা হচ্ছে ভার্টিক্যাল। তাহলে আমাদের লেখাগুলা যেই মাপে দিই ভার্টিক্যাল, তাই না? আচ্ছা, ঠিক আছে। ভার্টিক্যাল জিনিসটা যদি বোঝা যায়, তাহলে যখন আমরা এই উপর নিচে সাজাবো, এইভাবে সাজাবো, এটাকে বলা হবে হরিজন্টাল। মনে থাকবে? কিছু অবজেক্ট নেই, তাহলে এই অবজেক্টগুলো তো কেউ সমান না, তাই না? এইগুলোকে এক সার করে যদি সাজাইতে চাই এইভাবে, তাহলে আমাদের কি করতে হবে? ভার্টিক্যাল না হরিজন্টাল? হ্যাঁ, এক সিরিয়ালি এদিক তো আর সাজানো যাবে না, সব এদিকে সাজালে তো এক ইয়াতে আর দেখাই যাবে নি, ঠিক না? যেমন যদি আমি এইভাবে সাজাই আর আছে কোনো অবজেক্ট, সবগুলাকে তো তাহলে দেখতে পাওয়া লাগবে। তাহলে কি আমাদের এই উপরের মাপে সাজাইতে হবে, নাহলে মাঝ বরাবর সাজাইতে হবে, নাহলে নিচের মাপে সাজাইতে হবে, তাই তো? এটা কি বলে লেখাই হলো আর বলাই হলো। আচ্ছা, যাক, একটু আমরা জায়গা চিনে রাখি। হলো ভার্টিক্যাল। এই যে রেখা দেখা যাচ্ছে, হ্যাঁ, ভার্টিক্যাল অ্যালাইনে তিনটা ঘটনা ঘটে, হরিজন্টাল অ্যালাইনে
তিনটা ঘটনা ঘটে ভার্টিক্যালে, টপ, বটম আর সেন্টার। টপ, সেন্টার, বটম, ঠিক আছে। আমরা যদি টপ দিই তাহলে টপ আকারে, বটম দিলে বটম মানে নিচের সারিতে, আর সেন্টার দিলে মাঝ বরাবর। এখন ঘটনা হচ্ছে এতগুলো অবজেক্ট অ্যালাইন হবে কার সাপেক্ষে? অ্যালাইন হয় তিনটা জায়গার সাপেক্ষে। প্রথমত আর্টবোর্ডের সাপেক্ষে, অর্থাৎ আর্টবোর্ড মানে এই পেজটার মতো সাপেক্ষে আমরা করতে পারি। দ্বিতীয়ত অ্যালাইন টু সিলেকশন, এই শুধু যদি এগুলোকে সিলেক্ট করি তাহলে এই যে সিলেকশনের ভিত্তিতে অ্যালাইন হবে। আর অ্যালাইন টু কি অবজেক্ট, কি অবজেক্ট বলতে এখানকার যে কোনো একটা অবজেক্টকে যদি আমরা মেইন অবজেক্ট হিসেবে ধরি, যেমন এইগুলো সবগুলো সিলেক্টেড, তাই না? একে যদি ক্লিক করা হয় এ তখন কি অবজেক্ট হয়ে গেল, আর এই যে অ্যালাইনের অপশনটা এখানে চলে আসবে। বোঝাতে পারছি? আচ্ছা, এই আর্টবোর্ডের ভিত্তিতে যদি করতে চাই তাহলে এইটাই ক্লিক করব। বোঝাতে পারলাম? আচ্ছা, তাহলে আপাতত এই কি সিলেকশন অবস্থাতেই থাক। এই সিলেকশন যদি ক্লিক করি এই যে একটা হচ্ছে বা এই হচ্ছে, মানে এই সিলেকশনের ভিত্তিতে অ্যালাইন হচ্ছে, ঠিক আছে। তাহলে এরা যেখানেই থাক, সর্বোচ্চ যে সিলেকশনের এই মাথা, তাহলে এই মাথা বরাবর অ্যালাইন, অথবা এই নিচের মাথা বরাবর, অথবা মাঝখান বরাবর, এইটুকু হইলো। আচ্ছা, দ্বিতীয়ত আমরা যদি বলি আর্টবোর্ড, তাহলে এই আর্টবোর্ড সিলেক্ট করলাম, এখন সবাই এই আর্টবোর্ডের উপরে চলে যাব, বা নিচে বা মিডিলে। বুঝতে পারছি? সিলেকশনের তিনটা বিষয়, তাহলে অ্যালাইন টু টপ, সেন্টার বা বটম, ভার্টিক্যালি, তাই না? এবং এটা হয় অ্যালাইন টু আর্টবোর্ডের ভিত্তিতে, অথবা এই গোটাটা সিলেকশনের ভিত্তিতে যেটা কিছুক্ষণ আগে দেখলাম, অথবা আছে কি সিলেক্ট, কি অবজেক্টের ভিত্তিতে। আমি ধরে নিলাম এই অবজেক্টটা কি অবজেক্ট, একে সিলেক্ট করলাম। এখন যদি আমরা অ্যালাইন দিই তো এইটার উপরে, নিচে বা মাঝ বরাবর। বোঝাতে পারছি কি? কোন সমস্যা? এই অবজেক্টগুলা কতটা কাছাকাছি থাকবে বা কিভাবে থাকবে এটাকে বলা হয় ডিস্ট্রিবিউট, ঠিক আছে। এই অ্যালাইনের সাথে সাথে ডিস্ট্রিবিউটটাও কাজে করে, ঠিক আছে। আমরা ডিস্ট্রিবিউটের এই জায়গাতে না যে আপাতত এই স্পেসিংটা একটু বুঝে নিই, ঠিক আছে। হইতে পারে আমার এই অবজেক্টগুলো সিলেক্টেড আছে এবং আমি চিন্তা করলাম যে আমার এই অবজেক্ট থেকে সবাই 50 পিক্সেল দূরে দূরে থাকবে, তাহলে আমি এই যে এই জায়গাতে ডিস্ট্রিবিউট স্পেসিং এর এখানে যদি আমি এখন 50 পিক্সেল দিই, দিয়ে বলি যে এই যে হরিজন্টালি এরা ডিস্ট্রিবিউট, সবাই কিন্তু এর চারিপাশে 50 পিক্সেল দূরেই আছে। এইটুকু বোঝাতে পারছি? ডিস্ট্রিবিউটের এটা তো নির্দিষ্ট সাইজ দিয়ে, তাই না? এছাড়াও এইখানেও কিন্তু ডিস্ট্রিবিউটের একটা অপশন আছে। এখন বিষয় হচ্ছে যে আমাদের সবগুলার ডেপথ মানে প্রস্থটা সমান, যেই কারণে আমাদের ডিস্ট্রিবিউটে আল্লাহর হস্তে কোনো রকমেরই সমস্যা হবে না। আপাতত আমরা যদি একটু এদের এই ডিস্ট্রিবিউশনটা আবার একটু কাছাকাছি করি, মেবি 50 পিক্সেল দিয়ে ইন্টারসাপ দিলাম, দিয়ে কাছাকাছি চলে আসছে না? এখন এই ডিস্ট্রিবিউশনটা ছাড়াও আমরা যদি চাই এই জায়গা থেকেও আমরা ডিস্ট্রিবিউট করতে পারি। তো এই জায়গা থেকে ডিস্ট্রিবিউট করলে আমাদের অপশন কি আছে? আর্টবোর্ডের ভিত্তিতে। তাহলে আর্টবোর্ডের ভিত্তিতে বাম দিক থেকে ডান দিকে যাবে, ডান দিক থেকে বামে আসবে, অথবা মাঝখান থেকে চারিদিকে ছড়ায় যাবে। অপশন হচ্ছে এই, ঠিক আছে। আমি এখন যেহেতু সবাই সমান সাইজের আছে, বাম দিক থেকে যে ডান দিক পর্যন্ত সমানভাবে ভাগ করে দিলাম, ঠিক আছে। আবার যদি ডান দিক থেকে যদি সেম ঘটনাই ঘটবে, সিম্পল কথা। তাহলে এই জায়গা আর এই জায়গাটুকু বোঝাইতে পারছি কি? আচ্ছা, তাহলে এবার এদেরকে আমি একটু উল্টাই দিই। এইবার তাহলে কি হলো, এরা হরিজন্টালি ডিস্ট্রিবিউট হওয়ার জন্য রেডি হয়েছে। হরিজন্টালি কেন? আমাদের অবজেক্টগুলো ভার্টিক্যালি আছে, কিন্তু এদেরকে সাজাইলে ভার্টিক্যালি হবে না, কারণ একটা লাগবে তখন, কিছুক্ষণ আগে যেটা দেখলাম, তাই না? আমাদেরকে এটা এখন হরিজন্টালি সাজাইলে পাওয়া যাবে, যেমন লেফট, রাইট, সেন্টার, তাই না? আবার কি অবজেক্ট হিসেবেও করতে পারি, সেম কথা হচ্ছে সিলেকশন হিসেবেও করতে পারি। একইভাবে ডিস্ট্রিবিউশনও
একই কাজ করবে, ঠিক আছে। এছাড়াও কি হবে, এই ডিস্ট্রিবিউট স্পেসিং এ যদি যায় তাহলে আমরা বলে দিতে পারি 50 পিক্সেল দূরে দূরে থাকো,